আলু দিয়ে এরকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। খুব সহজেই দারুণ সুস্বাদু এই মটন কারি রেসিপিটি কিভাবে বানাবেন সেটি আমি আজ এই ভিডিওতে করে দেখাবো। সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন মিলিস কিচেন আর রেসিপিটি হচ্ছে খাসির মাংসের ঝোল। খাসির মাংসের ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 1 কিলো খাসির মাংস। এই মটনগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। দেখুন মটনের মধ্যে বড় বড় তেলের টুকরো। এই তেলগুলো খেতে আমি অনেক ভালোবাসি। আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সরষের তেল, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। সাথে রঙের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, যাতে মাংসগুলোর কালার সুন্দর হয়। এবার এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, যাতে মাংসের জলটা শুকিয়ে যায়। এখানে মটনের মধ্যে দেওয়ার জন্য উপকরণ নিয়েছি। মাঝারি আকারের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট করে নিয়েছি, 2টা পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, 2টা গোটা রসুন ধুয়ে নিয়েছি, 2টা তেজপাতা কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 3টে আলু মাঝারি আকারে কেটে নিয়েছি। এদিকে ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন মাংসের জল শুকিয়ে গেছে, তেল চলে আসছে। একটু হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা তেজপাতা, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, দিয়ে দেব কেটে রাখা টমেটো, এভাবে সব উপকরণ মিশিয়ে নেব মাংসের সাথে। সব উপকরণগুলো মাংসের সাথে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেখুন এভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে কষিয়ে নেব মশলাগুলোকে। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাগুলো কড়াইয়ের তলায় লেগে না যায়। দিয়ে দেব ধুয়ে রাখা 2টো গোটা রসুন। এভাবে রসুনগুলোকে
মশলার মধ্যে ঢুকিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আলুগুলোকে ভাজার জন্য একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, যাতে আলুগুলোর কালারটা সুন্দর হয়। এভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব আলু, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আবারও দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন ঢাকা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন কি সুন্দর লাল লাল জাল জাল খাসির মাংসের ঝোল। আবারও খানিকের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন কি সুন্দর লাল লাল জাল জাল মটন কারি। আশা করি আমার খাসির মাংসের ঝোল রেসিপিটি আপনাদের ভালো লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এভাবে খাসির মাংস ভেজে রান্না করলে তার যে গন্ধ, সেই গন্ধটা থাকবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।